এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 2002 সালে আপনি যদি নিজে ভোট দিয়ে থাকেন তাহলে আপনি কিভাবে আপনার এসআইআর ফর্মটি ফিল আপ করবেন। মনে রাখবেন এই ভিডিওতে 2002 সালে আপনি বিবাহিত হন, বিবাহিত না হন, পুরুষ হন, মহিলা হন, যেই হন, যদি 2002 সালে আপনি ভোট দিয়ে থাকেন তাহলে আপনি কিভাবে আপনার ফর্মটা ফিল আপ করবেন। এইখানে যে সমস্ত ইনফরমেশানগুলো আমি দিচ্ছি সেগুলো সব কিন্তু আপনার স্যাম্পল ইনফরমেশান, ড্যামি ইনফরমেশান। এটা আপনাদের বোঝানোর সুবিধার জন্য দিচ্ছি। এখানে আপনি জন্ম তারিখ দেবেন, আপনার জন্ম তারিখটা দিয়ে দিলেন। প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর। আপনার আধার নম্বর দিয়ে দিলেন। মোবাইল নাম্বার দিয়ে দিলেন। এগুলো আপনার ডিটেলস। আপনার পিতা বা অভিভাবকের নাম দিলেন। এখনকার আপনার ভোটার কার্ডে পিতার যা নাম রয়েছে আপনি সেটা দিলেন। পিতা বা অভিভাবকের এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার, পিতার ভোটার কার্ডের নাম্বার যা রয়েছে আপনি সেটা দিয়ে দিলেন। সেটা যেভাবেই থাকে আপনার ভোটার কার্ডে। এটা পিতার নাম্বার, পিতার ভোটার কার্ডের নাম্বার। এবার মায়ের নাম দিয়ে দিলেন, আপনার মায়ের নাম। ভোটার কার্ড অনুযায়ী আপনার মায়ের এপিক নাম্বার দিয়ে দিলেন। এটা আপনার মায়ের ভোটার কার্ড হলো। এবার আপনি যদি বিবাহিত হন তাহলে এই জায়গাটা ফিল আপ করবেন, আর আপনি যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে এই জায়গাটা ফিল আপ করবেন না। এবার আপনি বিবাহিত হলে আপনার স্বামী বা স্ত্রীর নাম আপনি এই জায়গাটাতে দেবেন, আর আপনার স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার এই জায়গাটাতে দেবেন। এবার আপনি যেহেতু 2002 সালে নিজে ভোট দিয়েছেন, সেই কারণে আপনি ফর্মের বাঁ দিকের যে এই অংশটা রয়েছে, সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, আপনি এই জায়গাটাই ফিল আপ করবেন। এবার নির্বাচকের নাম যেহেতু আপনি নিজে এখানে ভোট দিয়েছেন, ঠিক আছে, মানে ধরুন আমি নিজে এখানে ভোট দিয়েছি, তো আমি এখানে আমার নাম লিখব। আমার নাম লিখলাম। আমার এপিক নাম্বার 2002 সালে, ধরুন এই যে লিস্ট রয়েছে এটা 2002 সালের লিস্ট। এই লিস্ট অনুযায়ী আমার যেটা এপিক নাম্বার হবে, সেই এপিক নাম্বার মানে এইখানকার যে পুরো ডিটেলসটা রয়েছে, সেই ডিটেলসটা আমি কিন্তু বর্তমানে আমার ডিটেলস দেখে দেবো না। এই ডিটেলসটা আমি আমার 2002 সালের লিস্ট অনুযায়ী দেব। এবার আমি ধরে নিই যে এইখানটায় আমি দেখতে পাচ্ছেন এই যে এই নাম্বারটা, ধরুন এইটা আমি দীপালি দাস রয়েছে, এখানে ধরি যে এইটা আমি রয়েছি, ঠিক আছে। তা আমি এখানটায় 2002 সালে আমার ভোটার নাম্বারের লিস্টে যা ছিল সেটা আমি এখানটায় লিখে দেব, ঠিক আছে। আমি একটা লিখে দিলাম। এবার একটা জিনিস মনে রাখবেন, আমার বর্তমান ভোটার কার্ডের নাম্বার এখানে লেখা থাকবে 2025 সালে, আর এখানটায় আমি লিখব 2002 সালের লিস্ট অনুযায়ী আমার ভোটার কার্ডের নাম্বার। এবার এই দুটো নাম্বার এক হতেও পারে, এক নাও হতে পারে। যদি আপনি 2002 সালে অন্য কোথাও থেকে থাকেন বা আপনার কোনো ভোটার কার্ডের পরিবর্তন হয়ে থাকে, সেক্ষেত্রে এই নাম্বারটা পরিবর্তন হতে পারে, আবার একও থাকতে পারে। সবথেকে ভালো আপনি লিস্ট দেখে আপনার 2002 সালে যা ভোটার নাম্বার রয়েছে সেটা আপনি এখানে দেবেন। আর ধরুন দেখুন এখানটায় দেখা যাচ্ছে যে এখানে কিছু কিছু লোকের ভোটার কার্ডের 2002 সালের নাম নেই, ভোটার কার্ডের নাম্বারটা লেখা নেই, ঠিক আছে, সচিত্র পরিচয়পত্র নাম্বারটা নেই। তো যদি এখানে আপনার কার্ডের নাম্বার না থাকে তাহলে আপনি এই জায়গাটা ফাঁকা থাকবেন। এখানে সব অপশানটা রয়েছে যে যদি 2002 সালে থাকে লিস্টের নাম্বার ভোটার কার্ডের এখানে দেবেন, নাহলে দেবেন না। আত্মীয়ের নাম, এবার আত্মীয়ের যে নাম সেটা হচ্ছে আপনি এই লিস্ট অনুযায়ী, আমি ধরুন এখানে বলেছিলাম দীপালি দাস, যেটা রয়েছিল এটা ধরেছিলাম, এটা একটা ডামি, এই দীপালি দাস, এই যে পিতা হারানচন্দ্র দাস। এখানে আত্মীয়র নাম মানে 2002 সালের লিস্টে আপনার যে সম্পর্কিত ব্যক্তি রয়েছে আপনার পিতা,
আপনি তার নাম দেবেন, সেটা সমীর দাসই রয়েছে। আত্মীয়ের নাম সমীর দাস দিলেন। এবার হচ্ছে সম্পর্ক, এখানে দেখুন সমীর দাসের আগেই আপনার রয়েছে সম্পর্ক পিতা, তাহলে এখানে আপনি দেবেন ফাদার। জেলা, জেলার জন্য আমাকে এই যে 2002 সালে যে লিস্ট রয়েছে এখানটায় সেই অনুযায়ী আমি এখানে তখন যেই জেলায় থাকতাম সেই জেলা অনুযায়ী আমাকে এখানে নাম দিতে হবে। আমি এখানে জেলা দিয়ে দিচ্ছি নর্থ 24 পরগনাস। রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল। বিধানসভা কেন্দ্রের নাম এখানে রয়েছে, বিধানসভা নির্বাচন কেন্দ্রের নাম আমার তখন ছিল ধরুন খড়দা। বিধানসভা ক্ষেত্রের নম্বর, এটা একটু ভালো করে দেখুন, এটা অনেকেই ভুল করছে। বিধানসভা কেন্দ্রের নম্বর দেখুন এইখানটায় ওপরেই দেওয়া থাকবে একটা, আমার যেমন এখানে রয়েছে 134, আমি এখানে 134 বিধানসভা কেন্দ্রের নম্বর দিলাম। অংশ নম্বর দেখুন এইখানটায় অংশ নম্বর রয়েছে 51, আমি এখানটায় বিধানসভা কেন্দ্রের অংশ নম্বর 51 এটা দিলাম। ক্রমিক সংখ্যা, এবার ক্রমিক সংখ্যা দিতে গেলে পরে এই যে এই লিস্ট রয়েছে, ধরুন আমি এখানটায় এই যে দীপালি দাস, এই যে দীপালি দাসটাকে দেখছি এইখানটায়, তার আগে দেখুন এই যে ওপরে এই সমস্ত উপরে লেখা রয়েছে ক্রমিক সংখ্যা। তা আপনার এই নামের মধ্যে এখানটায় যে আগে যেই ক্রমিক সংখ্যা থাকবে আপনি সেই ক্রমিক সংখ্যাটা এখানে দেবেন। ক্রমিক সংখ্যা দিলেন, এই হয়ে গেল আপনার এটুকু ফর্ম ফিল আপ। এইবার আপনি এখানে আপনার নিজের নাম সই করবেন, আমি আমার নাম সই করে দিলাম। আর এই জায়গায় আপনাকে বিএলও ফর্ম ফিল আপ করে আপনাকে দিয়ে দেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর অন্যদের জানানোর উদ্দেশ্যে শেয়ার করে দেবেন, তাহলে অন্যরাও এই ভিডিওটা থেকে উপকৃত হবে। আর ভবিষ্যতে এই ধরনের ভিডিও পেতে গেলে পরে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন।